আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা স্বরবর্ণের সংযুক্ত স্বরবর্ণের অসম্পূর্ণ রূপগুলো দেখব। এর আগের ক্লাসে আমরা সংযুক্ত স্বরবর্ণগুলোর পূর্ণাঙ্গ রূপ দেখেছিলাম। তো সংযুক্ত স্বরবর্ণগুলো হচ্ছে 11টি, আর এগুলোর পূর্ণাঙ্গ রূপ আমরা গত সপ্তাহে যেহেতু ক্লিয়ার হয়েছি, আজকে শুধু আমরা পূর্ণাঙ্গ রূপ দেখব, অসম্পূর্ণ রূপ দেখব। আর অসম্পূর্ণ রূপগুলা ওই আর আগের স্বরবর্ণগুলোর মতোই একটু ভিন্ন আছে। একটু ভিন্ন বলতে সেরকম কিছু না, আসুন জাস্ট একবার দেখে দিলে আপনারা বুঝতে পারবেন এটা এমন কিছু না। আচ্ছা, শুরু করা যাক। এটা হচ্ছে পূর্ণাঙ্গ, যেহেতু বাম পাশে ইয়ং বসছে। আর মনে রাখবেন এই ইয়ংটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণের ধর্মই হচ্ছে এ একা বসতে পারে না, সব সময় একটি ব্যঞ্জন বর্ণের পাশে অথবা নিচে বসে। এই জন্যে এখন এ পূর্ণাঙ্গ একটি স্বরবর্ণ হয়েছে আর কি। আর এর এখন অপূর্ণাঙ্গ, এই দুইটা রূপ আছে এর। আর পূর্ণাঙ্গ রূপটা আমরা এর আগে জানছি, এখন দেখবো এর অপূর্ণাঙ্গ রূপটি। এ সমান হচ্ছে জফলা আকার। এখন এর আগে আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি, তাহলে ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা এখন প্র্যাকটিস করতে পারি। যেমন ধরেন, এর যেহেতু বেসিক টানের লম্বা দিকে, তার মানে ব্যঞ্জন বর্ণগুলো এর বাম পাশে বসবে। তাহলে কি মু দেন, মু দিলে মে, দেখেন সেম জিনিস। আপনাদের বাড়িতে একটু প্র্যাকটিস করলেই, ধরেন 2-4 বার 5 বার আপনি এই স্বরবর্ণের পাশে একাধিক ব্যঞ্জন বর্ণগুলো বসালেই, আর এইভাবে আপনি উচ্চারণ করলেই আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন, আর কখনো আপনার এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে মু বসলে মে, ব বসলে বে, হ বসলে হ্যাঁ, র বসলে রে, এই টাইপের গেল। দুই টানে কি হয়? এ ইয়ে, কারণ দুই টান অর্থই হচ্ছে একটা হর্ষইকার প্রথমে আসা, ই যুক্ত হওয়া। তাহলে এটা পূর্ণাঙ্গ যদি হয় তাহলে এইরকম হবে, ইয়ে এ ইয়ে। পূর্ণাঙ্গ হলে এইরকম হবে। যেহেতু এগুলো আমরা এখন অপূর্ণাঙ্গ রূপ শিখতেছি, সেহেতু প্রথমের হর্ষইকারটাও চলে যাবে, যায় পরের অংশ ঠিক থাকবে, শুধু প্রথমের হর্ষইকারটা উঠে যাবে। এবং এখানে আমরা সাংকেতিক চিহ্ন হিসেবে হিসিকারটাকে নিয়ে আসব। এখন দেখেন, এর পাশে যাই বসান, আপনি যদি মো বসান, সাউন্ড ভ্যালু কি হবে? এখানে অটো মনে করেন যে উচ্চারণ হয়ে যাচ্ছে, আপনার কোনো পরিশ্রম নাই। মো বসলে মিয়া, যেহেতু এটা ইয়া, এই বর্ণটা এইটা যেহেতু ইয়া, সেহেতু মো বসলে কি হচ্ছে? মিয়া। তারপরে ব বসলে বিয়ে, র বসলে রিয়া, হ বসলে হিয়া। এইরকম যে বর্ণটাকে আপনি এখানে বসাবেন, জাস্ট এখানে প্র্যাকটিস করার সময় আপনি বাড়িতে যখন প্র্যাকটিস করবেন, তখন এর মাঝখানে আপনি ওই বর্ণটি বসালেই উচ্চারণ অটো হয়ে যাবে। আপনাদের মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নেই। এই হচ্ছে ইয়ার কাজ। আচ্ছা, এরপরে কি? এ। এরপরে হচ্ছে এ। পূর্ণাঙ্গ এ যখন থাকবে, পূর্ণাঙ্গ এ যখন হবে, তখন কি হবে? এ। আর অপূর্ণাঙ্গ যখন, তখন আমরা এতে কি লিখি? একার। তাহলে এর আগে মু দিলে মে, ব দিলে বে, হ দিলে
হে, র দিলে রে, মো দিলে মে, এইরকম। দুই টান দিলে কি হয়, এ যেহেতু এটা এক টানে দুই টানে ইয়ে অবশ্যই। পূর্ণাঙ্গ হলে হর্ষই প্লাস অন্তস্থ আকারে এ, ইয়ে। যেহেতু এটা অপূর্ণাঙ্গ রূপ সেহেতু আমরা এই যে এর মতোই হিসিকারটাকে হিসিকারই রাখবো, পরে এটাকে অন্তস্থ একার দিয়ে দেব, অথবা আপনারা এও দিতে পারেন ইচ্ছে। যেহেতু বাংলা ভাষার প্রথম বর্ণের পরে সরেয়া এ এগুলো সাধারণত বসে না, সেই ক্ষেত্রে ওখানে অন্তস্থ আসে, আর এই জন্যই এইরকমটি লেখা। তো এর আগে যদি আপনি এর পাশে যদি মু দেন, এখানেও আপনি মু দেন, দিলে কি হবে, মিয়ে, মুশিকারে মি অন্তস্থ একারে এ, মিয়ে। যেহেতু এটা এই বর্ণটার সাউন্ড ভ্যালি হচ্ছে ইয়ে, এটা এ, এটা ইয়ে। ইয়ের পাশে মু দিলে মিয়ে, ব দিলে বিয়ে, হ দিলে হিয়ে, র দিলে রিয়ে, তারপরে স দিলে সিয়ে, এইরকম গেল। এরপরে আসেন ওয়া, ও যোগ আ, কি হলো ওয়া। আচ্ছা, এটা যখন পূর্ণাঙ্গ রূপ হবে তখন কি হবে, ও যোগ আ, কি হলো ওয়া। এখন যেহেতু আমরা অপূর্ণাঙ্গ রূপগুলো দেখতেছি সেহেতু প্রথমের এই ওটা কাটা যাবে, এই হর্ষইকারের মতো, হর্ষইতে হিসিকার, তাই আমরা হিসিকার দিছি এখানে, আর এখানে প্রথমে ও আছে তাই ওতে আমরা কি দেব, ওকার দেব, আর পরবর্তী অংশটুকু ঠিক থাকবে। এর ওপর এখন দেখেন মু দেন, কি হলো মোয়া। যেহেতু এই সংযুক্ত স্বরবর্ণটির নামই হচ্ছে ওয়া, তাই এর ওপরে মু দিলে মোয়া, ব দিলে বোয়া, হ দিলে হোয়া, র দিলে রোয়া, এই টাইপের আপনি এখানে যা বসাবেন এখানেও সেই সেম জিনিসটা বাংলা ভাষায় বাংলা বর্ণটা বসে দিলেই উচ্চারণ অটো হয়ে যাবে, আপনার কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, এটা গেল ওয়া। তারপরেরটা হচ্ছে ও এ, ও যোগ এ সমান ও এ, তাহলে এর পূর্ণাঙ্গ রূপটাই ও যোগ এ সমান সমান ও এ, আর অপূর্ণাঙ্গ রূপে আসে কি হচ্ছে, ওটা কাটা যে এখানে ওতে ওকার হচ্ছে। এখন আপনি আর ওপরে যে বর্ণকেই বসাবেন ওই সেম সাউন্ড ভ্যালু দেবে, রয়ে, মু দিলে ময়ে, ব দিলে বয়ে, হ দিলে হয়ে, এইরকম। যেহেতু এই বর্ণটা ওয়ে সেহেতু এর ওপরে যাই দিবেন, মু দিলে ময়ে, র দিলে রয়ে, খ দিলে খয়ে, এই টাইপের। ও যোগ ই সমান ওই, এটার পূর্ণাঙ্গ রূপে আসে এইরকম হয় ওই। যেহেতু অপূর্ণাঙ্গ রূপ সেহেতু আমরা ওটা কেটে দিয়ে এখানে ওকার বসে দিলেই, এখন এখানে যা লিখবেন, স দিলে সই, জ দিলে জই, হ দিলে হই, র দিলে রই, মু দিলে মই, এই টাইপের। ও হর্ষ আর কি অন্তস্থ ও, এর পূর্ণাঙ্গ রূপটা হচ্ছে এইরকম, হর্ষ আর এটা অ, উ। তাহলে অপূর্ণাঙ্গ রূপে যখন, তখন এর প্রথম বর্ণটি কাটা গিয়ে তাহলে হর্ষতে কি দেই আমরা, হুসুকার। এখন এখানে এর উপরে যা বসাবেন এখানেও সেম জিনিস বলবে বাংলা ভাষায়। মু দিলে
মুয়া, ব দিলে বুয়া, যেহেতু এই বর্ণের সাউন্ড ভ্যালুটাই হচ্ছে উয়া, সেহেতু এর উপরে আপনি মু দিলে মুয়া, র দিলে রুয়া, হ দিলে হুয়া, ব দিলে বুয়া, এই টাইপের। পরবর্তীটা দেখেন, উয়ে, উয়ে, হর্ষ প্লাস এ, এই যে এই এ প্লাস হচ্ছে হর্ষ, এই দুইটার সংমিশ্রণে। এটার পূর্ণাঙ্গ রূপ এইরকম, উ এ, এই এ অথবা আপনারা এ, যেটা আপনাদের বুঝতে ভালো হয় সেইটাই। আচ্ছা, যেহেতু এটা অসম্পূর্ণ সেহেতু হর্ষটাও কাটা যাবে, গিয়ে কি হবে হর্ষতে হসুকার। এখন এই বর্ণটা যেহেতু এর সাউন্ড ভ্যালু হচ্ছে উয়ে, সেহেতু এর উপর যখন মু দিবেন, মুয়ে, দেখেন উচ্চারণের কিন্তু সেম উচ্চারণ, আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার হচ্ছে না, কোনো টেনশন করার দরকার হচ্ছে না, জাস্ট এখানে যা বসাবেন এখানে সেম জিনিস বসে দেবেন। সূত্রটা ঠিক রাখলে আপনাদের একদম ক্লিয়ার। এইভাবে এইরকম করে এই সূত্র মোতাবেক আপনাদেরকে কেউ শিখাবে বলে আমার মনে হয় না, কারণ এরকম করে আমিও শিখিনি, আমি শিখানোর সময় এইভাবে শিখাইছি আর কি। তো মুয়ে, ব দিলে বুয়ে, হ দিলে হুয়ে, র দিলে রুয়ে, এইরকম। আচ্ছা, এখন উই, হর্ষ প্লাস হর্ষই, উই, উইতে এখন এর মধ্যে কি আছে, হর্ষ প্লাস হর্ষই। যেহেতু আমরা অপূর্ণাঙ্গ রূপটি দেখতেছি সেহেতু কি হর্ষটা উঠে গিয়ে এখানে হসুকার বসবে, এর উপরেও সেম জিনিস, মু দিলে মুই, ব দিলে বুই, হ দিলে হুই, র দিলে রুই, স দিলে সুই, এইরকম। আর একটা হচ্ছে উই, উই, এই উইটা ওই যে একটু আগে বললাম যে এই উই হচ্ছে আপনার প্রথমে হর্ষউকারটা শর্ট হবে, উ, পরে হর্ষইটা লং হবে, মানে হর্ষইটার পূর্ণাঙ্গ রূপ পাবে, তাহলে কি উই, উ আর হর্ষই উই। আর এটা উ আর হর্ষই উই, এটা হর্ষইটা একটু শর্ট হবে আর হর্ষটা পূর্ণাঙ্গ রূপ পাবে, এই দুটার পার্থক্য এইটাই। আচ্ছা, এইটাও কি উই, তবে এরকম শর্ট, হর্ষটা শর্ট। আচ্ছা, এখন আমরা বাংলায় যেটা দিয়ে আমরা মানে বর্ণকে শর্ট করি সেই সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা এখন মানে বিষয়টা ক্লিয়ার হব। এখন উই, উ যোগ হর্ষই উই, এখানে আমরা হর্ষটা উজ্জ্ব রাখছি, মনে করেন এই যে এইটা দিয়ে আমরা হর্ষটা উজ্জ্ব রেখে হর্ষ 30% এখানে রেখে দিছি। এর উপরে আপনি মু দেন, মুই, ব দেন, বুই, হ দেন, হুই, র দেন, রুই, এই টাইপের। তো বন্ধুরা, এই ক্লাসটা আপনাদের একবারই মাথায় ঢোকার কথা, কারণ ওই আগের স্বরবর্ণতেও তো এইভাবেই আমি আপনাদেরকে মানে ভেঙে দিয়েছিলাম যে কার মধ্যে কি আছে এবং কিভাবে সেটার উচ্চারণ হবে। এখানে সংযুক্ত স্বরবর্ণ যেহেতু, তাই একটা করে হিসিকার বা দুইটা স্বরবর্ণ এক জায়গায় হয়েছে, তবে বিষয়গুলোর নিয়ম কানুনগুলো সেম। তো আমার মনে হয় এখানেও আপনাদের বোঝার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো
যদি কোনো সমস্যা তারপরেও থাকে আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।